এই বাংলাদেশের সরকার ঘুষ বন্ধ কেন হয় নাই, ঘুষ বন্ধ কেন হয় না, ঘুষ বন্ধ কেন হবে না? বাংলাদেশের সংবিধানে ঘুষ নাই, ঘুষ সংবিধান বিরোধী, ঘুষ বাংলাদেশের রাষ্ট্রের আইনি বিরোধী, ঘুষ বাংলাদেশের সর্বধর্মের বিরোধী। তারপরও কেন ঘুষ চলে? স্টাডিতে যা পাওয়া যায়, ঘুষ বাংলাদেশের সমস্যার মূল। একটা মানুষ চাকরি করে, ব্যবসা করে, পরিশ্রম করে, কিসের জন্য করে? অর্থ ইনকামের জন্য, টাকা ইনকাম করার জন্য। তাই ঘুষ করে যদি সে ঘুষ খেয়ে যদি টাকা ইনকাম করে, তাহলে ঘুষই হলো সমস্যার মূল। এই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, মিনিস্টার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা তোমাদেরকে বলছে, ঘুষ কারা খায়? ঘুষ তো চাষিরা খায় না, ঘুষ তো হুজুর আলমেরা খায় না, ঘুষ তো দেশের জনগণ খায় না, ঘুষ তো প্রবাসীরা খায় না, রেমিটেন্স যোদ্ধারা খায় না। এই ঘুষ বন্ধ করতে হবে। যেহেতু ঘুষ বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধানে নাই, আইনে নাই, কোনো ধর্মে নাই, তারপর ঘুষ কেন বন্ধ হয় না? ঘুষ কেন বন্ধ হবে না? ঘুষ কেন চলে? সমস্যার মূল হলো ঘুষ সমস্যা। ঘুষ কেন ব্যবসা হিসাবে হবে? সরকারের 13 নম্বর কর্মচারীও বাড়ি গাড়ির মালিক হয় ঘুষের টাকা দিয়ে। যত অপকর্ম, যত সমস্যা, তার মূল সমস্যা এই ঘুষ। এই বাংলাদেশে আল্লাহর হুকুমের নবীর নির্দেশায় আল্লাহর অলি শাহজালাল শাহপরান 360 জীবন বিসর্জন দিয়েছে, ইসলাম কায়েম করেছে, তৌহিদি নিশানা উড়িয়েছে। এই বাংলাদেশের মাটিতে তারা ঘুমিয়ে আছে। আর সেই বাংলাদেশে কেন ঘুষ চলবে? বাংলাদেশের সরকারি সিস্টেমে কেন সিরিয়াল নাটকের মতো একটার পর একটা মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয় মানুষের মনকে হাইজ্যাক করার জন্য? যে রাজনীতি করো কোনো সমস্যা নাই, যার মতামত যাই থাক কোনো সমস্যা নাই, যে ধর্ম পালন করো কোনো সমস্যা নাই, কিন্তু ঘুষ বন্ধ হইতে হবে। এটা আমাদের জনগণের দাবি, প্রবাসীর দাবি, রেমিটেন্স যোদ্ধাদের দাবি। বাংলাদেশটা আমাদের সকলের বাংলাদেশ, সকল জনগণের বাংলাদেশ, প্রবাসীদের বাংলাদেশ। এই বাংলাদেশে ঘুষ বন্ধ হইতে হবে। আমাদের একটাই দাবি, একটাই স্লোগান, একটাই আওয়াজ, ঘুষ বন্ধ করতে হবে। যেহেতু ঘুষ সংবিধানে না, আইনে নাই, কোনো ধর্মে নাই, তা ঘুষ চলে। ঘুষ সমস্যার মূল। এই ঘুষ হলো সমস্যার ট্রাবল মেকার। এই ঘুষ বন্ধ করতে হবে। স্টাডিতে যা পাওয়া যায়, অ্যাকর্ডিং টু বাংলাদেশ পলিটিক্স অ্যান্ড কম্পেয়ার টু লন্ডন পলিটিক্স, বাংলাদেশের পলিটিক্সটা হলো, রাজনীতিটা হলো শয়তানি নীতি, বদমাশি নীতি, দুর্নীতি, অশ্লীলতা নীতি, অশান্তিকারী নীতি, ধ্বংসকারী নীতি, নিন্দা প্রতিবাদ জানাই এই সমস্ত অসৎ রাজনীতিবিদদের বিরুদ্ধে। দেশের রাজনীতিটা হবে দেশের জন্য সেবা, জনগণের জন্য সেবা। যে রাজনীতি করে তার জন্য একটা ইবাদত এবং একটা চাকরি। রাজনীতিটা কেন হবে ঘুষের ব্যবসা? কেন হবে পাওয়ার অপব্যবহারের ব্যবসা? কেন হবে হামকি তুমকি ব্যবসা? কেন একটা শিশু মাথায়, স্কুল হোক মাদ্রাস হোক, তার মাথায় রাজনীতির প্রয়োজন দেওয়া হয়? লন্ডনে তো কোনো পোস্টার নাই, শিশুদের মাথায় রাজনীতির প্রয়োজন দেয় না। কেন একজন শিশুই ছোটকালে তার মনে কষ্ট নিয়ে এবং ভয় নিয়ে বড় হয়? এর মূল কারণ এই রাজনীতি। ঘুষ বন্ধ করতে হবে, মূল কারণ ঘুষ। সমস্যা ট্রাবল মেকার এই ঘুষ। ঘুষ বন্ধ করতে হবে। আমরা সাধারণ জনগণের, রেমিটেন্স যোদ্ধা এবং প্রবাসীদের হৃৎপিণ্ডে যতদিন রক্ত চলবে, দেহে প্রাণ যতদিন আছে, রক্ত যতক্ষণ চলবে এই দেহে, ঘুষের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে যাব। আমাদের একটাই দাবি, একটাই আওয়াজ, একটাই মিছিল, ঘুষ বন্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত ঘুষ বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ পূর্ণভাবে স্বাধীন হয় নাই। ততক্ষণ পর্যন্ত কোন সিস্টেম সৎ না। ঘুষ যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সিস্টেম শয়তানি সিস্টেম। ডাজন্ট ম্যাটার কে কোন দল করে, কে কোন লেবাস, কে কোন চিন্তা ধারণ করে, ঘুষ বন্ধ হইতে হয়। যতদিন পর্যন্ত ঘুষ বন্ধ হবে না, ততদিন পর্যন্ত রাজনীতির নামে তারা ব্যবসা করে,
তারা অশ্লীলতা ছড়ায়, তারা কোনো আল্লাহ মানে না, নবী মানে না, অলি আল্লাহ মানে না। আল্লাহর অলি শাহজালাল শাহপরান, আল্লাহর অলি আল্লাহ, বাংলাদেশের জনগণের অলি আল্লাহ। তারা জীবন বিসর্জন দিয়েছে বাংলাদেশের জন্য, ইসলাম উপহার দিয়েছে, ইসলামী পতাকা উড়িয়েছে। এই বাংলাদেশে ঘুমিয়েছে, সেই বাংলাদেশে ঘুর চলবে, এক ফোঁটা রক্ত থাকাকালীন ছাড় দিব না, জানলাম পরিমাণ ছাড় দিব না। যতদিন বাঁচবো এই ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। ঘুষ বন্ধ হইতে হবে ইনশাল্লাহ। জ্ঞানের মিশাল ছাইরা তোদের যারা ঘুষ খাস তোদেরকে লন্ড বন্ড করে দিব। যারা ঘুষ খাস, তোরা ঘুষ খাস না, তোরা পায়খানা খা, তোরা পুষ খা গরম পানির সাথে মিশে, তোরা কুকুরের মুখ খা। যারা ঘুষ খাস তারা বাংলাদেশের সকল জনগণের পেশাব খা, পায়খানা খা, গু খা, প্রবাসীদের পেশাব খা, গু খা। যারা ভালো আছে, যারা সৎ আছে, তাদেরকে স্যালুট জানাই, ভালোবাসি। ঘুষ বন্ধ হইতে হবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।